প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ব্লগার টিউটোরিয়াল পার্ট 4 এ আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের পর্বে আমরা দেখব কিভাবে প্রাইভেসি পলিসি পেজ লিখতে হবে, কন্টাক্ট আস পেজ এবং অ্যাবাউট আস পেজ। এই পেজগুলো কিভাবে লিখতে হবে এবং এই পেজগুলোর লিংক এইখানে যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস এবং প্রাইভেসি পলিসি রয়েছে এর সঙ্গে আমরা লিংক আপ করব। একটি ওয়েবসাইটের জন্য এই তিনটা পেজ খুবই গুরুত্বপূর্ণ। গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার জন্য এই পেজগুলো কিন্তু ওয়েবসাইটে অবশ্যই থাকতে হবে। এই পেজগুলো না থাকলে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করানো সম্ভব নয়। তো চলুন আমরা কিভাবে এই পেজগুলো লিখব সেটি এখন আপনাদেরকে দেখাই। তো এর জন্য আপনারা সর্বপ্রথম গুগলে চলে আসবেন। তো গুগলে এসে এখানে লিখবেন প্রাইভেসি পলিসি জেনারেটর ফর ব্লগার। এই যে প্রাইভেসি পলিসি জেনারেটর ফর ব্লগার লিখে সার্চ করবেন। সার্চ করলে সবার উপরে দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসি .info যে ওয়েবসাইটটি রয়েছে, এই সাইটটিতে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম ভাবে আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। এইবার এইখান থেকে আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য প্রাইভেসি পলিসি পেজ লিখবো, এর জন্য আমরা এই যে ডান সাইডে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এবং অ্যাপস। তো আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য লিখবো সেজন্য আমরা ওয়েবসাইটটিকে টিক মার্ক দিয়ে দিব। তারপর নিচের দিকে কন্টিনিউ জেনারেট প্রাইভেসি পলিসি এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ভাবে একটি ইন্টারফেস শো করবে। এবার এইখানে সর্বপ্রথম যে বক্সটি রয়েছে এই বক্সে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। হোয়াট ইজ ইওর ওয়েবসাইট ইউআরএল? তার মানে আপনার যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে। তো আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে কপি করে দিয়ে দিব। তো এখান থেকে আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটি কপি করে নিয়ে আসলাম, তারপর এখানে বসিয়ে দিব। তারপর নিচের যে বক্সটি রয়েছে হোয়াট ইজ ইওর ওয়েবসাইট নেম, এই বক্সে আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে। তো এইখানে আপনার যে ওয়েবসাইটের নাম রয়েছে সেই ওয়েবসাইটের নামটি এখানে দিয়ে দিবেন। তো আমার ওয়েবসাইটের নামটি আমি এখান থেকে কপি করে নিয়ে এইখানে বসিয়ে দিব। তো আমি এটাকে বসিয়ে দিলাম। তারপর নিচের দিকে চলে আসবো, এখানে এন্ট্রি টাইপ, এই এন্ট্রি টাইপের এখানে আই অ্যাম এ বিজনেস। আপনার ওয়েবসাইটটি কি বিজনেসের জন্য? যদি বিজনেসের জন্য হয় তাহলে বিজনেস এখানে ক্লিক করবেন, আর যদি না হয় তাহলে ইন্ডিভিজুয়াল। তো আমাদের ওয়েবসাইটটা যেহেতু বিজনেসের জন্য নয়, আমরা যেহেতু ব্লগিং করব সেজন্য আমরা এখান থেকে আই অ্যাম অ্যান ইন্ডিভিজুয়াল এটিকে সিলেক্ট করে দিব। তারপর ইন্টার দ্য কান্ট্রি, এই যে ইন্টার দ্য কান্ট্রি, এইখান থেকে আপনি যে দেশের হন সেই দেশটি সিলেক্ট করবেন। আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশটাকে সিলেক্ট করবেন। তো এইখানে এই যে তীর আইকন এটাকে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখানে বাংলাদেশটা খুঁজে নেবেন। আপনি যে দেশের হন সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশি তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। এই যে আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর নিচের দিকে নেক্সট স্টেপ, এই নেক্সট স্টেপের উপর ক্লিক করে দেব। এবার এখান থেকে ইমেল অ্যাড্রেস, আপনি একটি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, আপনার নাম এবং লাস্ট নেম দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন, যে কোনো একটি দিতে পারেন। তো আমি যেহেতু এখানে শুধু ইমেল অ্যাড্রেসটি দিব সেজন্য এখানে ইমেলটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আবারও নেক্সট স্টেপে ক্লিক করে দেব। এবার এইখান থেকে এই যে বাই ইমেল, এখানে বাই ইমেলের উপর ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি যে ইমেলটি দিব সেই ইমেলটি এখন এখানে দিয়ে দিব। তো আমার ইমেল অ্যাড্রেসটি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে নেক্সট স্টেপে আবারও ক্লিক করে দেবো। দেওয়ার পর এবার এইখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে ইয়েস আর নো, তো আপনারা এখান থেকে নোটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এবার এখানে আপনি একটি ইমেল অ্যাড্রেস সিলেক্ট করবেন, যে ইমেলে আপনি এই প্রাইভেসি পলিসি যে লেখাগুলো আপনি লিখেছেন সেটি সিলেক্ট করা, সেটি কোন ইমেলে নিতে যাচ্ছেন তা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি যেহেতু এই ইমেলে নিব সেজন্য এই ইমেলটি সিলেক্ট করে দিয়ে জেনারেটে ক্লিক করে দিলাম। জেনারেটে ক্লিক করে দেওয়ার পর এরকম ভাবে একটি প্রসেসিং নেবে, নেওয়ার পরে এরকম ভাবে আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার প্রাইভেসি পলিসি কিন্তু এখানে জেনারেট হয়ে গিয়েছে। আপনি আপনার ইমেলটি চেক করবেন, আপনার ইমেলে একটি মেইল যাবে, সেখান থেকে এই জেনারেট পেজটি ডাউনলোড করে নিতে পারবেন। অথবা এইখানে নিচের দিকে চলে আসলে এই যে দেখতে পাচ্ছেন কপি দিস টু ক্লিপবোর্ড, এখান থেকে এটাকে কপি করে নিতে পারবেন। তো আমি এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমি ব্লগারের সেই ড্যাশবোর্ডে চলে গেলাম।
আসার পর এবার এইখান থেকে আমরা কি করব, নিচের দিকে চলে আসবো। আসার পর এই যে পেজ দেখতে পাচ্ছেন, এই পেজ নামের যে অপশনটি রয়েছে এখানে এই পেজের উপর ক্লিক করে দেব। দেওয়ার পরে নিউ পেজ, এই নিউ পেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি টাইটেল দিতে হবে। তো আমি এখানে একটি টাইটেল লিখে দিলাম। লিখে দেওয়ার পর এবার এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন তীর আইকন রয়েছে, এখান থেকে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর HTML ভিউ, এই যে HTML ভিউ মোডটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আমরা যে লেখাটি ওখান থেকে লিখে এনেছি তা এখানে পেস্ট করে দিব। তো আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যদি ভিউ কম্পোজ ভিউতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সেই প্রাইভেসি পলিসি পেজটা কিন্তু এখানে লেখা হয়ে গিয়েছে। এবার আমি এটা এখান থেকে পাবলিশ করে দেব। এখানে কনফার্ম পাবলিশ করে দিলাম। তো আমাদের প্রাইভেসি পলিসি পেজটা কিন্তু লেখা হয়ে গেছে। এবার আমি আরেকটি পেজ এখান থেকে লিখব। তো আবারও নিউ পেজে ক্লিক করব। নিউ পেজে ক্লিক করার পর এখানে টাইটেল দিব। তো আমি এবার এখানে টাইটেল দিলাম কন্টাক্ট ফ্রম। তো আমি এবার কন্টাক্ট আস পেজটি লিখবো, এর জন্য কন্টাক্ট আস টাইটেল দিলাম। তো এবার এখানে আমাদের একটি কন্টাক্ট ফর্ম যুক্ত করতে হবে। তো সেজন্য আমি এটি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এই কন্টাক্ট ফর্ম পেজটি যুক্ত করতে হবে। তো জাস্ট আমি এখন এটাকে পাবলিশ করে দিলাম। আমি আরো একটি পেজ এখান থেকে ক্রিয়েট করব, সেজন্য আবারও নিউ পেজে চলে আসবো। আসার পর এবার এখান থেকে লিখবো অ্যাবাউট আস। অ্যাবাউট আস, তো অ্যাবাউট আস লেখার পর এবার এখানে আমাদের ওয়েবসাইট সম্পর্কে কিছু লিখতে হবে। তো আমি আগে থেকেই লিখে রেখেছিলাম, সেটি জাস্ট এখানে আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দিলাম। আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে পাবলিশ করে দিব। তো আমাদের ওয়েবসাইটের জন্য যে 3টি পেজ প্রয়োজন, সেই 3টি পেজ কিন্তু আমার এখন তৈরি করা হয়ে গেছে। এখন এই পেজগুলোকে আমরা কিন্তু আমাদের এই সাইটের সঙ্গে লিংক আপ করব। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কোনো কিছুই আসবে না। দেখুন এখানে কিন্তু কোনো কিছু নেই। তো আমি এখন এই পেজগুলোর সঙ্গে এটাকে লিংক আপ করে দেব। তো আমরা সর্বপ্রথম অ্যাবাউট আস পেজটাকে লিংকটি কপি করে নিব। তো এই জন্য আমরা এখান থেকে ভিউ বাটনেও ক্লিক করতে পারি। এখানে ভিউ বাটনে যদি ক্লিক করি তাহলে এইখান থেকে আপনারা এই যে অ্যাবাউট আস, এই যে এখান থেকে এই পর্যন্ত ক্লিক করে নেবেন। নেওয়ার পর আপনারা এইখান থেকে অথবা আপনারা এই যে শেয়ার, এই শেয়ার বাটনের উপর ক্লিক করেও এইখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন শেয়ার লিংক, এখান থেকে এটাকে কপি করে নিতে পারেন। তো এটাকে কপি করার পর আপনারা চলে আসবেন লেআউটে। এই যে লেআউট যে বাটনটি রয়েছে এই লেআউট বাটনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখান থেকে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসার পর আমি যেখানে অ্যাবাউট আস পেজটি রেখেছি সেখানে চলে যাব। এখান থেকে খুঁজে নিচ্ছি এই যে লার্ন মোর। তো আমরা এবার এখান থেকে ক্লিক করে দেব। দেওয়ার পর এই যে অ্যাবাউট আস এই বাটনের উপর ক্লিক করব। এখান থেকে এই যে লিংকটা এটাকে ডিলিট করে দিয়ে আমাদের এই লিংকটাকে বসিয়ে দেব। দেওয়ার পরে সেভ করে দেব। তো আমি সেভ করে দিলাম। এখন যদি আমি আমাদের এই পেজটাকে রিলোড করি, এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস, আমরা একটু রিলোড করে নিই। আমরা একটু রিলোড করি। এখন যদি আমি অ্যাবাউট আস পেজের উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাবাউট আস পেজটি করেছিলাম সেটি কিন্তু এখন এখানে নিয়ে নিয়েছি। তো আমরা এবার কন্টাক্ট আস পেজটির লিংক যুক্ত করব, সেজন্য এখান থেকে শেয়ার লিংক, কপি লিংক নিলাম। তারপর লেআউটের মধ্যে চলে আসলাম। আবার এই যে কন্টাক্ট আস এখানে ক্লিক করলাম। এই লিংকটাকে আমরা রিমুভ করে দেব। দেওয়ার পর এটাকে পেস্ট করে দিলাম। তারপর সেভ করে দিলাম। এবং আরেকটি পেজ বাকি রয়েছে, সেটি হলো প্রাইভেসি। তো আমরা আবার এটাকে এখান থেকে কপি করে নিলাম। আবার লেআউটের মধ্যে চলে আসলাম। এই যে প্রাইভেসি পলিসি, এখান থেকে এটাকে ডিলিট করে দিয়ে আমরা এটাকে সেভ করে দেব। সেভ করে দিলাম। এখন যদি আমি প্রত্যেকটা পেজকে রিলোড করি, তো আমাদের এটাকে রিফ্রেশ করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন এই যে আমরা যে প্রাইভেসি পলিসি পেজটা অ্যাড করেছিলাম, লিখেছি, তা কিন্তু এখন এখানে যুক্ত হয়ে গিয়েছে। এবার যদি আমরা কন্টাক্ট ফ্রম এই কন্টাক্ট আস পেজটাকে, এখানে কিন্তু আমরা কিছু লিখিনি, সেজন্য এটা এখানে আসেনি। আমরা কিন্তু এখানে একটি ফর্ম যুক্ত করব, সেটি আগামী ভিডিওতে দেখাবো। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।